হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরা হলো। প্রথমত, সত্যের জন্য বাবার বিরোধিতা করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই মূর্তি পূজাকে ঘৃণা করতেন। তার বাবা আজর মূর্তি পূজা করতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলেছিলেন, হে আমার পিতা, আপনি এমন কিছুর পূজা করতেছেন যা শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারই করে না। তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন এবং তার বাবাকে তাওহীদের পথে ডেকেছিলেন, যদিও তার বাবা রেগে গিয়ে তাকে হত্যা করার হুমকি দিয়েছিলেন। দ্বিতীয়ত, যে ঘটনা ঘটেছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে রাজা নমরুদের সঙ্গে তর্ক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একবার এক গর্বিত রাজা নমরুদের সাথে তর্কে লিপ্ত হন, যিনি নিজেকে প্রভু বলে দাবি করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আমার প্রতিপালক সেই, যিনি জীবন দেন ও মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও জীবন ও মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। সূরা আল বাকারার 258 নম্বর আয়াত। এই কথা শুনে নমরুদ হতবাক হয়ে গিয়েছিল। মূর্তিগুলো ভেঙে ফেলা। একবার একটি উৎসব উপলক্ষে গ্রামের সবাই বাহিরে চলে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে গিয়ে সব ছোট বড় মূর্তি ভেঙে ফেলেন, শুধু বড়টাকেই রেখে দেন। যখন লোকেরা ফিরে এলো, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমাদের বড় মূর্তিকে জিজ্ঞেস করো ছোট মূর্তিগুলোকে কে ভেঙেছিল। যদি সে বলতে পারে তাহলে আমি বুঝে নিব তোমাদের প্রভু, আর যদি না বলতে পারে তাহলে তোমরা তা থেকে ফিরে আসতে হবে। তখন লোকেরা বুঝতে পারল তাদের মূর্তি কিছুই করতে পারবে না। আগুনে নিক্ষেপ কিন্তু অক্ষত থাকা। এই ঘটনার কারণে লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল আগুনে নিক্ষেপ করে, কিন্তু আল্লাহ আদেশ দেন, হে আগুন, তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। সূরা আল আম্বিয়া 69 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। ছেলের কুরবানি করার স্বপ্ন ও পরীক্ষা। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করেন যে তিনি যেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেন। তিনি আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হন। ইসমাইল আলাইহিসসালাম নিজেও রাজি হন, কিন্তু আল্লাহর পরীক্ষা শেষ করে বলেন, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই এ ছিল স্পষ্ট পরীক্ষা। পরিশেষে আল্লাহ একটি পশু পাঠান কোরবানির জন্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেক বছর সন্তানহীন ছিলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎ পুত্র দান করুন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং তাকে একটি নম্র ও ধৈর্যশীল পুত্র ইসমাইল আলাইহিসসালামকে দান করেন। স্বপ্নের মাধ্যমে আদেশ। যখন ইসমাইল আলাইহিসসালাম একটু বড় হয়ে ওঠেন, তখন একদিন ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্নে দেখেন যে তিনি তার ছেলেকে কোরবানি করতেছেন। এই স্বপ্নটি একবার নয়, বারবার দেখা যাচ্ছিল এবং নবীদের স্বপ্ন হচ্ছে ওহী বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ছেলের সাথে পরামর্শ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে প্রস্তুত হন, কিন্তু তার আগে ছেলের সাথে মতামত জানতে চান। হে বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাহ করতেছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন
তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথায় ইসমাইল আলাইহিসসালাম এর ঈমান ও আনুগত্য প্রকাশ পায়, যা ইতিহাসে বিরল উদাহরণ। কোরবানি দেওয়ার মুহূর্ত। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে নিয়ে একটি নির্জন স্থানে যান। তিনি ছেলেকে শুইয়ে দেন, মুখ নিচের দিকে, যাতে তার মুখ না দেখে আবেগ বাধা না আসে। ঠিক তখন তিনি ছুরিটি চালাতে যাচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সফল ঘোষণা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই এই ছিল এক স্পষ্ট পরীক্ষা, এবং আমি তার পরিবর্তে একটি মহান কোরবানির ব্যবস্থা করতেছি। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করেন এবং জান্নাত থেকে একটি বড় পশু পাঠান, যা কোরবানি করা হয়। এই ঘটনা থেকে আমরা কিছু তাৎপর্য ও শিক্ষা নিতে পারি। আনুগত্য। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর সর্বোচ্চ আনুগত্যের নির্দেশন। আত্মত্যাগ। আল্লাহর আদেশ মানতে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত থাকা। কোরবানির তাৎপর্য। এই ঘটনার স্মরণে প্রতি বছর আমরা কোরবানি দিয়ে থাকি মুসলমানেরা। এই ঘটনা কেবল ইতিহাস নয়, এটি আত্মত্যাগ, বিশ্বাস এবং ভালোবাসার এমন এক চূড়ান্ত নিদর্শন, যা চিরকাল হৃদয়ে জাগরূক রাখে। আল্লাহর প্রতি আনুগত্য কেমন হওয়া উচিত আমাদের।